হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি আজকে আমার গাছের সমস্ত আকন্দ ফুলগুলো তুলবো। তুলে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর একটা দৃশ্য। আকন্দ ফুল বাড়িতে হওয়া মানে একটা সত্যি মনের মধ্যে একটা আলাদাই আনন্দ, আলাদাই অনুভূতি, তাই না? শিবের প্রিয় জিনিস বেলপাতা, আকন্দ গাছ। ঠাকুরের আশীর্বাদ না থাকলে এগুলো হয় না। ঠাকুরের আশীর্বাদে আমি এগুলো করতে পেরেছি। তো তোমরা সবাই দেখো, আমি আকন্দ ফুলগুলো রোদ উঠলে তো সব ঝরে যাবে, এই জন্য আমি তুলে রাখবো কালকের জন্য। ব্রেকফাস্টে আজকে রুটি হবে, তার জন্য আমি কি করেছি, আটাটা মেখে নিচ্ছি। তো আটা মাখতে মাখতে তোমাদের সাথে কিছু কথা বলি। জানো তো, মানুষ হচ্ছে খুব স্বার্থান্বেষী। এত এত মানুষকে তুমি যতই মানুষ বলে ভাবো, কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই মানুষ আছে, ভালো মানুষ খারাপ মানুষ মিলিয়ে পৃথিবী এখনও ঠিকঠাক আছে, ভারসাম্য বজিয়ে রেখেছে। কিছু মানুষ ভালো আছে বলে, সত্যি। মানুষকে একটা বাবা মা যখন জন্ম দেয়, সেই বাবা মার একটা বা ছোটোবেলায় যেই ছোটোবেলা থেকে ছোট্টবেলা থেকে যে সুন্দরভাবে মানুষ করে, তাকে চলতে শিখায়, তাকে কথা বলতে শিখায়, তারপরে স্কুলে দেয়, বড় করে, পড়াশোনা করায়, না তার মনের ইচ্ছা পূরণ করে, সবসময় সব কিছু করে। তথাপি একটা বাচ্চা যখন বড় হয়, সেই বাবা মাকে কখনোই সে মানে সঠিক পন্থায় সব বাচ্চা, আমি সবার জন্য বলছি না, কিছু সংখ্যক মানুষ, সবাই যে এরকম তা কিন্তু নয়। ম্যাক্সিমাম দেখা যায় বেশিরভাগটাই খারাপের দিকে। বাবা-মার যখন বয়স হয়ে তাকে দেখতে না পারাটা কি, দেখবো না, আমি ভালো খাবো, আমি মন্দ মানে যা করবো আমি আমার একা। কিন্তু সেটা কিন্তু তা নয়। কিন্তু সেটা করার পরে বাবা-মাকে সবসময় কাছে রেখে যখন একটা সন্তান চলাফেরা করে, সেই জায়গায় যদি আ সেই সন্তানটা যদি শেষ পরে কিছু মানে কিছু কর্মাদিতে, তার প্রবলেমে, তার সাংসারিক অভাবে, কোনো আনসাইড প্রবলেম হলে বা এনি প্রবলেমে যখন সে কিছু অক্ষমতার মানে প্রমাণ পায়, অর্থাৎ তার ক্ষমতাহীন, যেটাকে বাংলা কথায় বলে সে পেরে উঠছে না, অনেক কিছু পেরে উঠছে না, তখন কি ভাবা উচিত যে সেই বাবা-মা বা পরিবারের সবার কি ভাবা উচিত যে এ আমার জন্য কিছু করছে না, এ আমার জন্য ভাবছে না, এ আমাকে ভালোবাসে না, এ আমাকে ডাকখোঁজ করে না। না, কখনোই তা নয়। সব সন্তানদের যেরকম দায়িত্ব আছে, বাবা-মারও সেরকম দায়িত্ব আছে যে ডাকখোঁজ করে কি হয়েছে, কি হয়নি সেটা জিজ্ঞেস করতে। অবশ্যই সেটা সব বাবা-মাই বুঝে যে সেই সন্তানটার খারাপ পরিস্থিতি। কিন্তু যেই সন্তানের মানে অনেক আছে, যার কোনো অভাব নেই, তার মধ্যেও একটা স্বভাব চলে আসে, কেন? আমি কেন করব? ও কেন করবে না? তাহলে বাবারে বাবা, বাবা-মা তো সবার ঠিক আছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যখন সে করত, যখন যেই সন্তানটা বেশি করত, তখন তুমি বলোনি কেন তাহলে যে, "তুই তো অনেক করছিস, তাহলে তুই একা কেন করবি? আমরা কেন করব না?" তখন সেই কথাটা তার মাথায় আসতো না। যখনই আ হাতবদল হবে, নিজের কাছে যখন উম কার্যকারিতা চলে আসবে যে না আমার করা উচিত, সে তখন এই কথা বলে পার পাবে। তাহলে কি পার পাওয়া যায়? না বাবা-মার প্রতি তার ক্ষমতা, দক্ষতা সবকিছুর হাত থেকে সরে যেতে হয়। ভালো, যার ধর্ম সে করবে। কর্ম তো আ ধর্ম করলেই কর্ম হবে, তাই না? কর্ম করব, কর্ম তো সবাই করে। কিন্তু ধর্মের মধ্যে কে থাকে? জানি না, ধর্ম-কর্ম সব মানে আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। কি ধর্ম, কি কর্ম কিছু বুঝতে পারি না। তবে সত্যি মন থেকে বলি, বাবা-মা আ কে আমার মনে হয় সবসময় সবকিছু করা উচিত। বাবা-মার থেকে কখনোই বিমুখ হওয়া উচিত না। কি নিজের বাবা-মা, কি হাসব্যান্ডের বাবা-মা। আমার তো মনে হয় যে আমার যা মনে হয়, আমি আমার বাবা-মার থেকে যখন চলে এসেছি, দূর থেকে যতটা পেরেছি বাবা-মার সঙ্গ সবসময় থাকার চেষ্টা করেছি, এবং আমার শ্বশুর-শাশুড়ির সাথেও সঙ্গে সবসময় থাকার চেষ্টা করেছি। তো কতটা পেরেছি, কতটা করেছি সেটা আমার অন্তর জানে, সেটা প্রমাণ সাপেক্ষ কিছু নেই, বলতেও পারব না। যাই হোক, মানুষের চোখ দৃষ্টিতে যা আছে, ধরে আছে সেটাই যথেষ্ট। ঈশ্বরের খাতায় আ আমি কতটা ঠিক, কতটা বেঠিক সে ঈশ্বরই করবে। তো আমার কাছে কথা হচ্ছে, একটা বাবা যদি কখনো বলে বা মা যদি বলে যে আমি এটা খেতে চাই বা ওটা খেতে চাই, তখন কোনো সন্তানের মুখ-ঘামটা দেওয়া উচিত না। তাতে কি হয়? তাতে কিন্তু মা-বাবাটারই মনের মধ্যে কষ্ট হয়। আজকে এই বাবা-মাগুলোই তো ছোট থেকে মানুষ করেছে। তো বাবা-মাগুলোকে যদি আমরা না দেখি, না করি, তাহলে সেই বাবা-মা তো কখনোই সে ভালো থাকতে পারে না, না? তাদের ভালো রাখাও দায়িত্ব।
কিন্তু বড় হলে সন্তানদের তাদেরই দায়িত্বে পড়ে। বাচ্চা শিশু হয়ে যায় বাবা মা। তো এটা আমরা সবাই ভুলে যাই। কি হয় বাবা মা কিছু সংখ্যক সন্তান আছে বাবা মা মারা গেলে তার সব কিছু দখলাত কখন করব? তার অপেক্ষা থাকে যে মারা যাওয়ার পরে তার জিনিসপত্র সোনা গয়না সব কিছু কখন নেব? ধিক্কার এইসব সন্তানদের প্রতি আমার সত্যি কথা। কম টাকা পয়সা দাও ভগবান তবুও সম্মানটা দিও। আর যারা সম্মান নিজেকেই দিতে পারে না, এইভাবে তৈরি করে তারা কাউকে সম্মান দিতেও পারে না, সম্মান নিতেও পারে না। তো তাদের কথা তো ছেড়েই দিলাম। তো আমি কখনো ভাবি না যে বাবা মা মারা যাবার আগেই বলে রাখবো যে আমাকে এই দিও সেই দিও। যাই হোক কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো